হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো যে খাজনা পেমেন্ট বা তোমরা আগে যেটা পঞ্চায়েত থেকে খাজনা পেমেন্ট করতে, সেটা কিন্তু এখন অনলাইন অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করতে হয়। তো সেই খাজনা পেমেন্টটা তোমরা কীভাবে করবে, তো তার জন্য আমরা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে গিয়ে আমরা সার্চ করব বাংলার ভূমি বলে। তো বাংলার ভূমি সার্চ করার পরে আমাদের সামনে যে লিঙ্কটি চলে আসবে, একদম প্রথমে দেখতে পাচ্ছ বাংলার ভূমি। তো এই বাংলার ভূমি কিন্তু আমি সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই। এই যে একদম ফার্স্টে এই যে বাংলার ভূমি লিঙ্কটি চলে আসে, তো এইখানে কিন্তু আমরা ক্লিক করে ওপেন করে নেব। তো এই বাংলার ভূমি সবার প্রথমে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ঠিক এইভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। তো এইখানে কিন্তু সবার প্রথমে তোমাদের করতে হবে কি সিটিজেন সার্ভিস যেটা আছে, দেখিয়ে দিই আমি। এই যে সিটিজেন সার্ভিস, তো এই সিটিজেন সার্ভিসে কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। এই সিটিজেন সার্ভিসে ক্লিক করে নেওয়ার পরে তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে ঠিক এইভাবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে একদম উপরে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান। তো এই অনলাইন অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে ল্যান্ড রেভিনিউ বা খাজনা অ্যাপ্লিকেশান। দেখো আমি যদি তোমাদের দেখিয়ে দিই, এখানে তোমাদের আমি রেড মার্ক করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান। তো এই ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু ক্লিক করে এটাকে ওপেন করে নিতে হবে। তো এইখানে তোমরা এই অ্যাপ্লিকেশান করার জন্য সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে একটা লগইন আইডি থাকা ম্যান্ডেটারি। তো যদি লগইন আইডি থেকে থাকে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমরা লগইন আইডি ক্লিক করে নেবে, অথবা যাদের লগইন আইডি নেই তারা কিন্তু এই যে ডান সাইডে যে সিং আপ অপশান আছে, এই সিং আপে গিয়ে কিন্তু তোমরা সিং আপ করে নেবে। তো সিং আপ করে নিতে তোমাদের কী করে সিং আপ করবে আমি চলো দেখিয়ে দিই। এই সিং আপ অপশানে ক্লিক করবে। ক্লিক করে কিন্তু এখানে সবার প্রথমে তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, না থাকলে লাস্ট নেম, ঠিক আছে। এখানে কিন্তু যেগুলো রেড স্টার মার্ক আছে সেগুলো তোমাদের ম্যান্ডেটরি বসাতেই হবে। তো আমরা সবার প্রথমে এখানে যদি আমরা দেখিয়ে দিই, তোমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম থাকলে দেবে। তারপরে এখানে গার্জিয়ান নেম, বাবার নাম বা হাজব্যান্ডের নাম দেবে। তারপরে অ্যাড্রেস, তারপরে ইউজার টাইপ তোমরা এখানে সিটিজেন রাখবে, ঠিক আছে। এখানে কিন্তু দুটো টাইপ দেওয়া আছে, তো তোমরা এখানে সিটিজেন রাখবে। রাখার পরে তোমাদের তারপরে যদি আমি দেখিয়ে দিই এখানটায় এই যে মিউনিসিপ্যালিটি, এটা যদি তোমাদের মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবে। আদারওয়াইজ কিন্তু এটা তোমরা ফাঁকা রাখতে পারো, এখানে কিন্তু কোনো রেড মার্ক দেওয়া নেই বা এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তো এই মিউনিসিপ্যালিটি দেওয়ার পরে এখানে কিন্তু পিএস বলতে তোমাদের পুলিশ স্টেশন যেটা, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। দেন তারপরে বসাতে হবে ডিস্ট্রিক্ট বসানোর পরে তারপরে তোমাদের বসাতে হবে পিনকোড। তো পিনকোড বসিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদের দিতে হবে ইমেল অ্যাড্রেস, এবং সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে কিন্তু এখানে একটা ইমেলে ওটিপি যাওয়ার অপশান দেবে। তো সেই ওটিপিটা সেন্ড করে এখানে যে ইমেলে যে ওটিপিটা যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সেমভাবেই মোবাইল নাম্বার এখানে লিঙ্কেড উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক, ঠিক আছে। এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে যেটা তোমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। দেন এখানে মোবাইল ওটিপি, তো মোবাইল ওটিপি এখানে বসিয়ে দেবে সেমভাবে মোবাইলের ওটিপি পাঠিয়ে। তারপরে কিন্তু এখানে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ডটা আমি তোমাদের বলে দিই, অবশ্যই কিন্তু একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার এবং একটা নাম্বার এবং একটা অ্যালফাবেটিক নাম্বার, যেমন কি # যেগুলো হয়ে থাকে অ্যালফাবেটিক নাম্বার, সেগুলো বসিয়ে দিতে হবে। এবং মিনিমাম 8টা সংখ্যার কিন্তু তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে সেম পাসওয়ার্ডটা এই পাশে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে এন্টার যে ক্যাপচা অপশান আছে, এই এন্টার ক্যাপচার অপশানে তোমরা ক্লিক করে দেবে। রাইটে দেখতে পাচ্ছ যে এন্টার ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটা বসিয়ে নেবে। দেন সাবমিট করার পরে তোমাদের কিন্তু লগইন আইডি তৈরি হয়ে যাবে। তো লগইন আইডি তৈরি হওয়ার পরে তোমরা কিন্তু ওখান থেকে লগইন করে নেবে। এবার লগইন আইডি তৈরি হওয়ার পরে তোমরা যদি বলতে চাও যে ওখানে ইউজার নেম কী হবে, এখানে যেমন দেখো লগইন করতে গেলে ইউজার নেম চাই, সেই ইউজার নেমটা কী হবে? ইউজার নেমটা তোমাদের নর্মালি মোবাইল নাম্বারটাই দেবে, আর পাসওয়ার্ডটা যেটা বসিয়েছো সেটা তোমরা বসিয়ে দেবে। দেন নিচে ক্যাপচার কোড বসিয়ে দেবে, তারপরে লগইন করে নেবে। তো আমি সর্বপ্রথমে লগইন করে নিচ্ছি। লগইন করে নেওয়ার পরে দেখো ঠিক এইভাবে এই যে খাজনা অ্যাপ্লিকেশানটা কিন্তু চলে এসছে। চলে আসার পরে এইখানে তোমাদের কি করতে হবে, এইখানে তোমাদের দিতে হবে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম। সবার প্রথমে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট নেম, আমি দেখিয়ে দিই। ডিস্ট্রিক্ট নেম, তারপরে ব্লক,
তোমাদের কি ব্লক আছে এগুলো কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তারপরে মৌজা কি আছে সব এখানে সিলেক্ট করে নিতে হবে তোমাদের ডিস্ট্রিক্ট নেম বসানোর পরে ব্লক নেম অটোমেটিক চলে আসবে লিস্ট, ওই ডিস্ট্রিক্টে কতগুলো ব্লক আছে এবং সেই ব্লক সিলেক্ট করার পরে সেই ব্লকে কতগুলো মৌজা আছে সেটাও কিন্তু ওখানে লিস্টে চলে আসবে। তো ওখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, নেওয়ার পরে যে অ্যাপ্লিকেশন টাইপ ওটা সেলফ রাখবে। রাখার পরে তোমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসাতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে নিলে দেখিয়ে দিই, বসিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে তোমাদের যেটা করতে হবে এখানে অ্যাড্রেস তোমাদের ভিলেজ নেম অ্যাড্রেস 1-এ লিখে দেবে, তারপরে অ্যাড্রেস 2-তে তোমরা লিখে দিতে পারো। অ্যাড্রেস 2, 3 তোমাদের ফাঁকা থাকলেও কোনো অসুবিধা নেই, ওটা রেড মার্ক নেই। তারপরে যেটা তোমাদের করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারে যে মোবাইল ওটিপি বলে অপশান আসবে, ওটিপিটা সেন্ড করার পরে এখানে ওটিপি বসানোর একটা অপশান চলে আসবে, সেখানে ওটিপিটা বসিয়ে দেবে। দেন সেমভাবে ইমেল আইডি দেবে ওটিপি। দেন এখানে তোমাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবে। আধার কার্ড নাম্বার বসানোর পরে তোমাদের আমি ফাদার্স নেমটা বলতে ভুলে গেছি। উপরে এখানে জেন্ডার কাস্ট এগুলো তোমাদের যা থাকবে, কাস্ট না থাকলে না দেবে, কোনো ব্যাপার নেই, জেন্ডারটা বসিয়ে নেবে। উপরে যে ফাদার্স অ্যান্ড গার্জিয়ান নেম ওটা কিন্তু তোমরা বসিয়ে দেবে, যে ফাদার্স বা হাজব্যান্ড যেটা হবে সেটা বসিয়ে দেবে, সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ রিলেশনশিপ, রেভিনিউ ডিপোজিশন রিলেশনশিপ, ঠিক আছে। এইখানে কিন্তু তোমরা অবশ্যই ইজ দেয়ার এনি খাজনা অ্যাপ্লিকেশন ইন দিস মৌজা, তো তোমার কাছে যদি আগের কোনো খাজনা পেমেন্ট থেকে থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তো আমার কাছে যদি খাজনা পেমেন্ট থাকে আমি সেটা ইয়েস করে দেবো। আর যেটা করতে হবে তোমাদের রিলেশনশিপ টাইপ যেটা হবে এখানে কিন্তু সেলফ রাখতে হবে, ঠিক আছে। এখানে সেলফ রাখার পরে তোমরা এখানে যে খতিয়ান নাম্বার থাকবে তোমাদের দেখতে পাবে রেকর্ডের কাগজে বা দলিলে যে খতিয়ান নাম্বারটা থাকবে, সেই খতিয়ান নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আবার টাইপ করে নেবে। নেওয়ার পরে সেমভাবে আবার ফাদার্স নেম বা যদি হাজব্যান্ড থাকে গার্জিয়ান দলিলে তাহলে হাজব্যান্ড নেম দেবে, যেটা দলিলে থাকবে সেটাই কিন্তু এখানে দেবে, ঠিক আছে। ফাদার্স হলে ফাদার্স, হাজব্যান্ড হলে হাজব্যান্ড। তারপরে নিচে আবার সেমভাবে অ্যাড্রেস বসিয়ে দেবে। অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট প্লট ফ্রম দ্য লিস্ট, তো তুমি যেই প্লটের পেমেন্ট করতে চাও ওই খাজনা থেকে সেই প্লটগুলো কিন্তু এখানে বসিয়ে অ্যাড প্লট করে দেবে। যদি তুমি একটাই অ্যাড প্লট করতে চাও তাহলে এই প্লট নাম্বার, শেয়ার এরিয়া, শেয়ার যেগুলো থাকবে তোমার রেকর্ডের কাগজে লেখা থাকবে, ইউজ অফ ল্যান্ড যেটা হবে এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের বাস্তু জমি হলে বাস্তু, তারপর যদি তোমাদের জমি মাঠের আউশ জমি হয় তাহলে আউশ যেটা হবে সেটা সিলেক্ট করে এখানে কিন্তু তোমরা অ্যাড প্লট করে নিতে পারবে। সেমভাবে যদি তোমাদের আরও খতিয়ান প্লট নাম্বার থেকে থাকে তাহলে আবারও সেই সেমভাবে একইভাবে প্লট নাম্বার, শেয়ার এরিয়া, শেয়ার দিয়ে তোমরা অ্যাড করে নেবে ওই খতিয়ানে। দেওয়ার পরে কিন্তু এখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ আনরেকর্ড প্রপার্টি ডিটেলস, যদি কোনো আনরেকর্ড প্রপার্টি থেকে থাকে সেটা ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। আমার কাছে কোনো আনরেকর্ড প্রপার্টি নেই তাই আমি নো করছি। করার পরে এখানে প্রসিড ফিউচারে ক্লিক করতে হবে। তো প্রসিড ফিউচারে ক্লিক করার পরে ঠিক এইভাবে ইয়েস করে নেবে। নিলে কিন্তু তুমি উপরে যে প্লট নাম্বার শেয়ারিংগুলো দিয়েছিলো সেগুলো কিন্তু এখানে এইভাবে চলে আসবে। আসার পরে দেখো এখানে কি বলছে, প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনার ডিটেলস। তো তুমি প্রিভিয়াস রেভিনিউটা কত সালের জন্য পেমেন্ট করেছিলে সেইটা কিন্তু এখানে বাংলায় বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে রেভিনিউ রিসিপ্ট নাম্বার থাকে, একটা খাজনা পেমেন্টের একটা রিসিপ্ট নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। দেন তোমরা কত তারিখে খাজনাটা পেমেন্ট করেছো সেই তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো সেই তারিখটা এখানে বসিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু সেই খাজনার যে ইয়েটা আছে, রসিদটা আছে, সেটা সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পরে তোমরা ফিস পেমেন্ট করে নেবে, ঠিক আছে। দেখো তোমাদের সামনে এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশানটা রেডি হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশানটা রেডি হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে আবার অনলাইন অ্যাপ্লিকেশানে চলে আসবে এবং ফিস পেমেন্ট করে নেবে। তো ফিস পেমেন্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে তোমাদের রিকোয়েস্ট টাইপ যেটা হবে সেটা তোমরা রেভিনিউ খাজনা দেবে। রেভিনিউ খাজনা দেওয়ার পরে তোমরা যে অ্যাপ্লিকেশানটা করেছিল অ্যাপ্লিকেশানে একটি নাম্বার পেয়ে যাবে ওই পেজটাতে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে এন্টার ক্যাপচার কোডটা বসিয়ে দেবে। দেন কিন্তু ভিউ করলে তোমাদের কত টাকা পেমেন্ট আছে সেটা এখানে দেখিয়ে দেবে। তো দেখিয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে কন্টিনিউ ক্লিক করে নেবে। তো কন্টিনিউয়ে ক্লিক করে নেওয়ার পরে তোমরা কিন্তু আবার সেমভাবে আরেকবার কন্টিনিউ করে নেবে।
একবার কন্টিনিউ করে নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এভাবে গ্রিপসের একটি পোর্টাল চলে আসবে, যেখান থেকে তোমাদের পেমেন্টটা করে দেবে। তো এখানে একদম নিচে স্ক্রল করলে ভেরিফাই অ্যান্ড চেক যে অপশানটা আছে এটা ক্লিক করবে, করে নেক্সট করে দেবে। তো নেক্সট করে দেওয়ার পরে পেমেন্ট মুড যেটা আছে SBI ইপে করে নেবে, পেমেন্ট গেটওয়ে থ্রু বাই ব্যাঙ্ক এটা করে নিয়ে নেক্সট করে দেবে, দেন ওকে করে দেবে। তো ওকে করে দেওয়ার পরে তোমরা একদম নিচে চলে আসবে। একদম নিচে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে ভেরিফাই পেমেন্ট, তো পেমেন্ট করে নেবে। এখানে আমি ইউপিআই আইডিতে করছি, তাই আমি ইউপিআই করবো এবং ইউপিআই আইডি এন্টার করে ভ্যালিড ইউপিআই করব। দেন এখানে কিন্তু আমি আমার পেমেন্টটা সাকসেসফুলভাবে করে নেব। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখো ডাউনলোড চালান বলে একটা অপশান আসবে, এই চালানটা তোমরা ডাউনলোড করে রাখবে। তো চালানটা ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের আবার এখানে যেতে হবে অ্যাপ্লিকেশান রিসিপ্ট যে অপশানটা আছে, এই অ্যাপ্লিকেশান রিসিপ্ট অপশানে যাবে, গিয়ে এখানে রিকোয়েস্ট টাইপ যেটা আছে, এখানে রিকোয়েস্ট টাইপে তোমরা রেভিনিউ রিসিপ্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটি বলেছি আগে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবে, খতিয়ান নাম্বারটা বসাবে অ্যান্ড ক্যাপচার কোড বসাবে, বসিয়ে কিন্তু এখানে তোমরা সাবমিট করে দেবে। তো তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো রেভিনিউ রিসিপ্টটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এটাই ছিল খাজনা পেমেন্টের প্রসেস। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার। আর যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি সবসময় এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যদি তোমাদের কোনো ভিডিও কোনো রকম কোনো রিকুইজিশনের প্রয়োজন হয়, সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারবো, জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই ধরনের ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।